হ্যাঁ বন্ধুরা, যেটা আজকে ভিডিওটা মানে টিচার্স ডে দেখবে, এটা সত্যি বলতে মানে প্রত্যেকটা জেনারেশন মানে আমরাও ছোটোবেলা খুব এক্সাইটেড ছিলাম। আর এখন মিঠাইরা বা আমাদের ছেলেমেয়েরা যে বড় হচ্ছে এদের মধ্যে কিন্তু একটা টিচার্স ডের ব্যাপারটা কিন্তু একটা আনন্দের দিন, তাই না? তো যাই হোক, মিঠাই কিনে সন্ধ্যেবেলা গেছিলাম ওর আন্টিদের জন্য, স্কুলের আন্টি ঘরের আন্টির জন্য পেন কিনতে। তো এই পেনটা চুজ করলো, তো বললো হ্যাঁ এই পেনটা ভালো লাগছে মা, এটাই নাও। তো পেন টেন নেওয়া হলো, তারপরে গেলাম একটু গিফটের দোকানে। বললো মা একটা ঘরের আন্টিকে আমি একটা গিফট দেবো। বললাম তাহলে চল। তো যথারীতি আমরা এই দোকানটাতে এলাম। এই দোকানটা আমাদের এরিয়াতেই, দোকানটা খুব ভালো, আশা স্টোর্স। এদের ব্যবহার জিনিস সত্যিই খুব ভালো। আর এখানে শোপিসগুলো দেখছো অসাধারণ, আমি তো মানে ভাবতেই পারছিলাম না যে কোনটা দেখবো। আমার খুব ভালো লাগছিলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, তো দোকানটাতে আমরা ছোটো থেকেই আমি যেতাম। এদের মানে সত্যি কথা বলতে এদের জিনিসগুলো খুব ভালো আর প্রাইসটা খুব রিজনেবল। আর সব থেকে বড়ো কথা জানো তো, এই দোকানের মানে জিনিসগুলো তুমি চোখ বন্ধ করে বিশ্বস্ত অবস্থায় কিনতে পারবে। আর এদের ব্যবহারও খুব খুব ভালো। তো যাই হোক, আমরা সেখানে গিয়ে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মা বাচ্চাদের জন্য সবাই সব রকম দেখছে। কেউ চায়ের মানে হট মানে গ্লাস দেখছিল, কেউ কাপ দেখছিল। তো দোকানটা খুব ভিড় হয়ে গেছিলো। মা মিঠাই বলছে মা কী নেবো বলো তো। তো এই ঘড়িটা প্রথমে দেখছিলাম, কিন্তু মা মিঠাই বলছে মা এই ঘড়িটা আমার ভালো লাগছে না। তাই আমি তাহলে দেখ এটা নিবি। বললো হ্যাঁ মা, সামনে গণেশ পুজো আছে, আন্টিকে তাহলে এই গণেশটাই দেবো। এই গণেশটা আমি ওর জন্য আন্টির জন্য কিনেছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ গণেশটা কেমন হয়েছে তোমরা জানিও। তারপরে এই মামাটা মানে মিঠাইয়ের মামা, আমি এই দাদাকে দাদা বলি, এই দাদা প্যাকিং করছিল। মিঠাই বলছে মা আমি প্যাকিং করাটা শিখে নিই জানো। হ্যাঁ তাহলে শিখে নে মামাটা কীরকম প্যাকিং করছে, তুইও বড় হলে প্যাকিং করতে পারবি। তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালোভাবে দেখছিল। আর মামাটাও খুব মজা করে ওর সাথে ইয়ার্কি করছিল, হাসছিল। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ মিঠাই প্যাকিং করছে, দেখছে মামাটা কীভাবে মুড়ছে, কীভাবে বলছে কী করে দেখাও আমাকে দেখাও, খুব এক্সাইটেড ছিল। তো দাদা মানে প্যাকিং করে দিচ্ছিল। বললো বল তোর আন্টিকে কী দিবি। আর তো বলছে না আর কিছু দেবো না, আমি মোমো খাবো। তো যাই হোক, মিঠাইকে নিয়ে গেলাম মোমোর দোকানে। একটু টুকটাক ভিড় ছিল। এই দোকানটা খুব ভালো, আমরা ফাস্টফুড খেলে এই দোকানটাতে আসি। এদের ব্যবহারও সত্যি খুব ভালো। আর এই দোকানে খাবারটা সত্যি সত্যি অনবদ্য, মানে পয়সা গেলেও তোমার খেয়ে পয়সা উসুল হয়ে যাবে। তো যাই হোক, গিয়ে মিঠাই গেলাম কী খাবি বল। বলছে না চাউমিন খাবো না, তুমি আমাকে একটু চিকেন মোমো কিনে দাও। তো এই যে দেখতেই পাচ্ছ চিকেন মোমো নিয়ে মিঠাই রানী বসে পড়েছে। বলছে এই দেখো আমি একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস কিনেছি, এটা খাবো। আজ না এখন গরম ঠান্ডা একসাথে খাস না, আগে মোমোটা খেয়ে নে, তারপরে তুই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খাবি। তো যাই হোক, আমাকেও একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো, একটুখানি এক পিস মোমো আমি ওর থেকে খেয়েছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওর বাবা এই যে আন্টিকে গিফট করছে, ওর আন্টি ঘরে পড়াতে এসে ও খুব হ্যাপি। বলছে খোলো খোলো, তুমি দেখো এর মধ্যে কী আছে। ওর আন্টি বলছে ঠিক আছে একটু পড়ে নে। বলছে না আজকে টিচার্স ডে, আজকে আবার কেউ পড়ে নাকি, আমি আজকে পড়বো না, তুমি আগে খোলো। বলছে আন্টি তোমার পাশে যাচ্ছে, তুমি খুলে দেখাও ওর মধ্যে কী আছে। তো বলছে আছে তোমার পাশে বসবো। আবদার করছিল, খুব দুষ্টুমি করছিল। ওর আন্টি খুব ভালো যত্ন সহকারে ওকে পড়ায়। তো আমি বললাম তুই আবার খোল, ও নাহলে মাথা খারাপ করে দেবে। বললো আন্টি বললো বাহ খুব সুন্দর হয়েছে। তো তোমরাও জানো মিঠাই গিফটটা কেমন হয়েছে।